ভোট দিছেন? দেখো নকুল কোন দেখো। আমার মানসাই পারেন নায়ক। কাকা বয়স কত হইল এলা? ইনি হচ্ছেন এই গ্রামের ছাটখাটের বাড়ি 12 নম্বর 1 নম্বর ওয়ার্ডের একজন বয়োজ্যেষ্ঠ লোক। ইনার নাম হচ্ছে চরণ দাস। আর এই হচ্ছে মানসাই নদী, এই যে। আর ইনারা সব হচ্ছে এই মানসাই পাড়ের বাসিন্দা, যাদের জীবনের শুরু থেকে শেষ অবধি এই নদীকে কেন্দ্র করে আবর্তিত হয়। তারই একজন ব্যক্তিত্ব, যিনি এই চরণ দাস। আজকে 90-এর উপরে তার বয়স। এর আগেও একাধিকবার ইনার সাথে সাক্ষাৎ হয়েছে। তার থেকে যতটুকু আমি জানতে পেরেছি উনার বয়স হচ্ছে 90-এর উপরে, তাই তো? হয়েছে, দেখো নকলটা দেখো। হ্যাঁ না? আরে হ্যাঁ, বয়স কত হইল? লাস্টে আমরা তো লাস্টের থেকে আসলাম না। ভালো আছে। পরিস্থিতি খুবই ভালো, কোনো রকম ঝামেলা নেই আমাদের বুথে। নম্বর ওয়ার্ড 269 নম্বর বুথ, কোনো ক্যাথল জায়গা নাই, কোনো অশান্তি নাই। হাবলু মিয়া 1 নম্বর ওয়ার্ড বাড়ি। এখানে কোনো ঝুট ঝামেলা অশান্তি নেই তো? এর আগে ভোট প্রস্তুতির সময় থেকে বিভিন্ন সময়ে এই 12 নম্বর এবং 1 নম্বর ওয়ার্ডে দেখা গেছে কিছু উত্তেজনা অশান্তি। এবার নেই। আমি এখানে আছি, এটা 1 নম্বর ওয়ার্ড। ভোট প্রস্তুতির সময় থেকে এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিযোগ দেখা গেছে, পার্টির মধ্যে সংঘর্ষ এবং মতানৈক্য। তো সব কিছু মিলিয়ে আজকে চূড়ান্ত দিন, যেখানে ভোটদাতারা ভোট দিতে এসছেন। এবং দেখালাম, যেটা দেখেই বুঝতে পারছেন যে লাইনে লোকের যে ভিড়, এবং সেইখানেই বোঝা যাচ্ছে লোকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভোট প্রক্রিয়ায়। আজকের দিনে অন্তত শান্তিপূর্ণভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে সবাই এইখানে ভোটদান করছেন। মাথাভাঙা বিধানসভার 239 নম্বর বুথ, ছাটখাটের বাড়ি, দুর্গাবাড়ি, এই স্থানে আমি আছি। এখানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে মানসাই নদীর ঠিক পাড়েই। এরপরেই আবার ওই সাইডে যখন যাব তখন পড়বে হচ্ছে 12 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড। তো যাই হোক, সেই বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে আমি আগাগোড়া আমার জীবনের সাথে, আমার ভালো লাগা ভালোবাসার সাথে মানসাই পাড়ের মানুষ এবং তাদের নিত্যদিনের কাজকর্ম, এগুলো আমি বিভিন্ন সময় আমার ছবি, আমার গল্পে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো এটা হচ্ছে বাঙালির সবচেয়ে বড় পর্ব। 12 মাসে 13 পর্বের মধ্যে এটা আমি মনে করি 14তম পর্ব। তো সেইখানে এই পর্বের আমি উপস্থাপন করব না, সেটা হতেই পারে না। তো এখানেই এসছিলাম। যদিও ভোট পর্বের শুরুর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রাজনৈতিক উত্তেজনা এই জায়গাতে তৈরি হয়েছিল, তবে আজকে এখন অবধি বিভিন্ন মানুষের সঙ্গে, ভোটদাতাদের সাথে কথা বলে যতটুকু বোঝা গেল যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এবং পেছনে দেখতে পাবেন এই যে অংশগ্রহণ মানুষের, এই যে দীর্ঘ লাইন দেখেই বোঝা যায় যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এবং এর সঙ্গে আরেকটা বিষয়
উল্লেখ করার, যেটা হচ্ছে এই মাথাভাঙা এই খাটের বাড়ির অঞ্চল, ছাট খাটের বাড়ি তথা 12 নম্বর 1 নম্বর ওয়ার্ড, এখানকার মানুষরা কিন্তু রাজনৈতিক সচেতন এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য নিজেদের লড়াই সব সময় তারা করতে প্রস্তুত। এর আগেও বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং গণতান্ত্রিক বিভিন্ন ধরনের লড়াই, তাদের অধিকার রক্ষার লড়াই তারা এগিয়ে এসছেন এবং তাদের অধিকার রক্ষার লড়াইয়ে তারা নিজেদের মতন করে তারা লড়েছেন। তো আজকে এই গণতন্ত্রের বড় পর্বে তারাও এখানে সামিল হয়েছেন তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা তথা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। তো আমি দেব, আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের জন্য, আপনাদের কথা বলার জন্য সবসময় আমি প্রস্তুত এবং অঙ্গীকারবদ্ধ। ধন্যবাদ। সব ঠিকঠাক চলছে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। কোনো ঝুটঝামেলা নাই তো? না। নাম? মঞ্জন দাস, বাড়ি? সাতটায় বাড়ি। ঠিকঠাকভাবে চলছে? কোনো ঝুটঝামেলা নাই তো? এটা জায়গার নাম? সাতটায় বাড়ি। আপনার নাম? কাশি দাস। মাসি ভোট দেওয়া হলো? হ্যাঁ, ভোট দিছি। এটা বাড়িটা কোন জায়গা আপনার? এটা ছাটখারের বাড়ি দুর্গা মন্দির। আচ্ছা, আপনার নাম? বীরু দাস। আচ্ছা, এই যে ভিড় দেখতেছি, এটা কি সকাল থেকেই এত ভিড় ছিল এখানে? হ্যাঁ, সকাল থেকে ছিল। আচ্ছা সকাল আচ্ছা, থেকে ছিল। এমনি কোনো ঝুট ঝামেলা হয় নাই? এবছর হয় নাই। আচ্ছা এবছর ঝুটঝামেলা হয়নি, শান্তশীলের ভাবে ভোটটা দিছি। আচ্ছা, আপনার নাম? খৈমালা দাস। আচ্ছা, আপনার রাজনৈতিক পরিচিতি? আর বলছি দীর্ঘদিন রাজনীতি, মৃত্যু, জীবন নষ্ট, রাস্তাঘাট, কন্যাশ্রী, উপশ্রী সব দেওয়া আছে। ওরা কি জবাব দিবে আমাকে? অঞ্চল পাশাপাশি অঞ্চল, পচাগড় অঞ্চল। এই জায়গাটার নাম কি? ছাটকারের বাড়ি। আচ্ছা, কিরকম হচ্ছে ভোট? ভালো হচ্ছে হচ্ছে। আচ্ছা, ভোটের লাইনে দেখলাম প্রচুর ভিড় আছে। প্রচুর ভিড় আছে। এটা কি সকাল থেকেই ভিড় ছিল সকাল এরকম? থেকে ভিড় ছিল। আচ্ছা, বিভিন্ন সময় তোমাদের এই জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে, গন্ডগোলের অভিযোগ, কোনো ওগুলো অভিযোগ নাই। এখন যতই করে হামলা, জিতবে বাংলা। যতই করো হামলা, জিতবে বাংলা। করতেছে, হামলা করার চেষ্টা, আমরা ওই পাও দেবো না তো। আমরা কেন পাও দেবো? আমরা কাজ করা আছি, রাস্তাঘাট সম্পূর্ণ আমার কাজ করা আছে। কোন বাকি আছে আমাদের? আমার তো ভোট চাওয়ারই লাগে না। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, পুরুষের তুলনায় মহিলাদের লাইনে ভিড় কম দেখলাম একটু এই মুহূর্তে। সকাল থেকে শুরু হয়েছে তো, মহিলাগুলো আন্দাবার করতেছে, আসবে, তারপর ভোট দেবে। সব ভালো সুন্দরভাবে ভোট চলছে।